অপেক্ষার দিন খুবই কষ্টকর। অপেক্ষার সময়, দিন, ঘন্টা, মিনিট কোনোটা যেতে চায় না সহজে, কারণ অপেক্ষা করাটা খুব কষ্টকর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সবাইয়ের দোয়ায় আমিও ভালো আছি। তো সেই অপেক্ষা করতে করতে অবশেষে সেই দিনটা চলে আসলো। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি, পরিবার পরিজন রেখে তারা যে কতটা কষ্টে থাকে এবং বাড়ি যাওয়ার যে কথাটা মনে উঠলে তাদের কতটা আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, সেই আনন্দে আত্মহারা। আর সেই বাড়ি যাব এই কথাটা মনে উঠলেই মনে কি বলবো, খাওয়া দাওয়া কাজ কাম সবই মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তো সময় যেন আর আসতেই চায় না, আসতেই চায় না। তো এভাবে দিন যায়, ঘন্টা, মিনিট, সেকেন্ড সব কিছুই মনে হয় গণা হয় যে এই দিনটা কখন আসবে, যাওয়ার সময় কখন আসবে, কবে যাব। তো শেষ পর্যন্ত সেই দিনটা এসেই গেছে। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। গতকালকে আমার ছুটি হয়েছে, কিন্তু আপনাদের ভাইয়ের ছুটি হয় নাই, তাই আর যেতে পারে নাই গতকালকে। তো আজকে আমরা যাচ্ছি। তো এই যে আমরা যাওয়ার জন্য পথে রওনা হয়েছি। যদিও আবহাওয়া মেঘলা আছে, কিন্তু তারপরেও প্রচণ্ড গরম। তো প্রচুর রোদেরও তাপ। তো আমরা প্রথমে বাসার থেকে বের হয়ে অটোয় করে মৌচাক এসেছি এবং মৌচাকের থেকে অটো করে চান্দ্রা এসেছি। তো চান্দ্রা যাওয়ার পরে ভাবলাম যে ডাইরেক্ট টিকিট পাওয়া যায় নাকি দেখি। তো ডাইরেক্ট টিকিট আর পাওয়া যায় নাই, তাই আমরা আবার ভেঙে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা যে ভেঙে ভেঙে আসার জন্য গাড়িতে উঠেছি। তো গাড়ি শেষ করে আমরা একবারে গাড়ি থেকে উঠেছি, চান্দ্রা থেকে চলে আসছি পাটুরিয়া ঘাটে। তো পাটুরিয়া ঘাটে এসে আমরা যে লঞ্চে ফেরিতে উঠেছি। লঞ্চ ঘাটে এখন পানি একটু বেশি, তো লঞ্চ ঘাটে অনেক রিস্ক, তাই আমরা ফেরিতে উঠেছি। তো দেখুন পানি কীভাবে থই থই করছে, পানির কী রূপ, চারিদিকে শুধু পানি আর পানি, অথই পানি। দৃশ্য দেখলে ভালোই লাগে, তবে ঘাটে এসে অনেকটা ঠান্ডা পেয়েছি, তার কারণ পানির বাতাস, পানির আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা। তো এই যে আমাদের ফেরি চলছে, তাও চলতে 40 মিনিট 45 মিনিট লাগবে ফেরিঘাটে। তো এই যে আমরা যাচ্ছি, আর আপনাদের ভাই আমাকে নিচে রেখে উপরে গিয়েছে কিছু খাওয়ার আনতে, কারণ সকালে খাওয়া দাওয়া করে আসছে, আর আমার রাস্তার মধ্যে আর খাওয়া দাওয়া হয় নাই, তাই ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে নিই ফেরিতে। তো আমি এবার ভাবলাম যে পানির একটু ভিডিও করে রাখি, দেখেন পানি কেমনে চলছে। তো এই যে আমরা ফেরি ঘাটে চলে এসেছি। ফেরি থেকে নেমে আমরা বাসের জন্য রওনা দিছি। এখান থেকে আবার বাসে উঠে আমরা যাব লাহিনী বটতলা। লাহিনী বটতলা যে আবার অটোয় যেতে হবে। তো এই যে আমরা লাহিনী বটতলা থেকে এসে আমাদের বাড়ি এসে পৌঁছে গেছি। তো এই যে আমার মেয়ে আর আমার শাশুড়ি আমার জন্য একটা জামা কিনে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেখে দিয়েছে। তারা আমাকে কোনো মতে বললো না যে কী সারপ্রাইজ, কী সারপ্রাইজ। তো বলছে তুমি আসলেই দেখানো হবে। তো এই যে আমি আসার পরে তারা জামাটা বের করে দিয়ে বলছে এটা সারপ্রাইজ। তো আমিও আমার মেয়ের জন্য একটা সারপ্রাইজ রেখেছি। আমার মেয়ে খুব লেহেঙ্গার জন্য আবদার করেছে, তো আমি একটা ওর জন্য লেহেঙ্গা কিনে এসেছি, আমিও একটা সারপ্রাইজ দিলাম। তো আমি আবার ওকে জামাটা পরিয়ে দেখাচ্ছি কেমন লাগে। ছোটো মানুষের লেহেঙ্গা তো সহজে পাওয়া যায় না কোথাও, তবে অনেক কষ্ট করে দোকান ঘুরে ঘুরে লেহেঙ্গাটা নিয়েছি। তবে লেহেঙ্গাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার মেয়ে তো খুব খুশি, লেহেঙ্গাটা পেয়ে খুব খুব খুশি, কী যে আনন্দের মধ্যে। আসলে ছোটোবেলার ঈদটা অনেক আনন্দের হয়, এখন বড় হয়ে গেছি, এখন ঈদের সে আনন্দ নাই, এখন মেয়েদের ঈদ। তো আমার মেয়েটা লেহেঙ্গা পেয়ে অনেক খুশি হয়েছে। তো আমরা আসবো বলে শুনে আমার শাশুড়ি আমার পছন্দের খাবারগুলো রান্না করেছে। তো আমার শাশুড়ি রান্না করেছে বাটা মাছ চচ্চড়ি করেছে, আর পুঁই শাক ভাজি করেছে, রুটি বানিয়েছে, গমের রুটি বানিয়েছে। গমের রুটি আবার আমাদের অনেক পছন্দ, গমের রুটি বানিয়েছে। আর আম ছুলে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো এই যে সব কিছু দেখানো শেষ হয়ে গেছে, এখন আমরা খেতে যাব। তো এই যে আপনাদের ভাইয়ের খুব খিদে লেগেছিলো, তাই আগে খেতে বসে পড়েছে। এই যে আলু, বেগুন এবং বাটা মাছ দিয়ে চচ্চড়ি, সাথে একটু মাছের ডিমও ছিল, আর যে পুঁই শাক ভাজি, সাথে গমের রুটি, আর আমার শাশুড়ি যে আম ছুলছে আমাদের খাওয়ানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।